হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখো, আজকে ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি। আসলে যা গরম পড়েছে, একটু ভোর ভোর উঠে কাজ তাড়াতাড়ি না করে নিলে মানে গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো সকাল সকাল উঠেও দেখি সেই রোদ উঠে গেছে। এখন ভোর 5:30 মতন বাজে, কিন্তু মানে রোদের যা মানে অবস্থা, মানে পাগল পাগল অবস্থা গরমে। তো তাড়াতাড়ি মুখ ফুক ধুয়ে নিয়ে সংসারের বাসি কাজগুলো করে নিলাম। আর এদিকে অনেকগুলো জামা কাপড় কালকে তুলে রেখেছি, ভাঁজ করা হয়নি। তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ভাঁজ করে ঘর দোর একটু গুছিয়ে নিলাম। তারপর স্নান করে পুজো দিতে হবে। আর মেশিনেও কিছু জামা কাপড় আছে, সেগুলো কাচতে হবে। Your hair looks longer than last June. There's so much I've been dying to know about you. Can I just... But we've been distant. এদিকে মেশিনে জামা কাপড়গুলো ঢুকিয়ে দিলাম। আর দেখলাম মেশিনের পিছন দিকে যে জানলাটা আছে, ওই জানলাটা খুব নোংরা হয়েছে। তো ভাবলাম আজকে ভোর ভোর উঠেছি যখন, তাড়াতাড়ি জানলাটা একটুখানি পরিষ্কার করে নিই, কারণ এরপরে অন্য কাজ এসে যাবে, তখন আর এটা পরিষ্কার করা হবে না। তো তাড়াতাড়ি করে এই জানলাটাও পরিষ্কার করে নিলাম। আসলে মেয়েদের সংসারে কাজের তো শেষ নেই। দিনে 24 আওয়ার্সই যদি আমরা দিতে পারি তো সেটাই ভালো হয়। মানে কি বলবো, নিজের জন্য তো সময় একটুও পাওয়া যায় না। তারপর বাচ্চাদের পড়াশোনা এইসব তো রয়েছেই, সেগুলোও দেখাতে হয়। তাড়াতাড়ি ঘরগুলো মুছে নিয়ে আমি স্নান করে নিলাম, কারণ স্নান করে আবার পুজো দিতে হবে। আর এদিকে দেখো, স্নান করে ছাদে এসেই দেখি ওরা আমাদের আগেই এসে বসে রয়েছে। কাদের কথা বলছি বলো তো? হ্যাঁ, ঠিকই ধরেছো, এই পায়রা দুটোর কথা। রোজ দিন সকালবেলা উঠে দেখি আমি স্নান করে ছাদে আসার আগেই ওরা এসে আমার জন্য অপেক্ষা করে। ওদের একটু খেতে দিই যে। আর এদের মধ্যে একটা পায়রার কিন্তু একটা পা নেই। এত খারাপ লাগে, ও বেশ খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে হেঁটে তবে খাবার খেতে পারে। তাই জন্য ওদের এক জায়গাতেই খাবার দিই, যাতে ওরা এক জায়গায় দাঁড়িয়ে খাবারটা খেতে পারে। আর আমি গাছগুলোতে জলও দিয়ে নিলাম। তারপর যে জামা কাপড়গুলো কেচেছি সেই জামা কাপড়গুলোও মেলে নিলাম। সত্যি কথা বলতে কি, একটা সংসারে মেয়েদের অবদান কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ। কারণ একটা মেয়ে যেভাবে সুন্দর করে সংসারটাকে গুছিয়ে রাখে, সব কিছু পরিপাটি করে সবার মুখের সামনে সব কিছু সময় মতন দেয়, একটা মেয়ে না থাকলে সেই সংসারটা কিন্তু অসম্পূর্ণ। যাই হোক, তাড়াতাড়ি ঠাকুর ঘরে এসে পুজোটা দিয়ে নিলাম। এদিকে আমার চা হয়ে গেছে। আর চা খেয়ে নিয়ে একটা বিশাল বড় কাজ আছে এখন। কালকে আমি কচু শাক কিনেছিলাম। আমাদের বাড়িতে মানে আমার শাশুড়ি মাও খুব ভালোবাসেন কচু শাক খেতে, আর আমিও। তো আজকে সেই কচু শাকগুলো এখন কাটতে হবে, কারণ অনেক সময় লাগে। তাই জন্য আজকে তাড়াতাড়ি করে সব কাজ সেরে নিয়ে কচু শাকগুলো কাটতে বসলাম। আর এই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন চলো তাড়াতাড়ি করে আগে কচু শাকগুলো কেটে নিই। বাচ্চাদের ব্রেকফাস্টে একটুখানি ম্যাগি করে নিলাম, কারণ অনেক বেলা হয়ে গেছে। আর আমি একটু ছাতুর শরবত করে খেয়ে নিলাম। যা গরম পড়েছে, ছাতুর শরবত খেলে অনেকটা লিকুইডও যায় শরীরে, আর শরীরটাও ঠান্ডা থাকে। কিন্তু বাচ্চাদের তো এটা খাওয়ানো যায় না। এটা ওরা যদি খেত মানে তাহলে খুবই ভালো হতো। আর এই ঘরের বিছানাটা পড়েছিল, তোলা হয়নি। ওরা যেহেতু ঘুমোচ্ছিল, আসলে এখন একটু গরমের ছুটি চলছে, তো তাই জন্য ওরা একটু বেলা পর্যন্ত ঘুমোচ্ছে। তো সেই জন্য তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে একটু ফার্নিচারগুলো মুছে নিলাম। তারপর আবার গেলাম রান্নাঘরে। Tossing and turning, 'cause I'm scared one day you won't reply.
ফ্রিজে কতগুলো ঢ্যাঁড়স ছিল, তো ভাবলাম ঢ্যাঁড়সগুলো ধুয়ে ভেজে নিই। আর এদিকে চাল ধুয়ে ভাতটা চাপিয়ে দিলাম, তারপর এবার রান্না চাপাবো। আর এদিকে এসে দেখি দিশা কি সুন্দর ড্রয়িং করছে। দিশা ছোট থেকে কিন্তু কোনো আঁকার টিচারের কাছে আঁকা শেখেনি, নিজে নিজেই এত সুন্দর আঁকে। তো দেখলাম ও একটা খুব সুন্দর ড্রেস ড্র করেছে। আমি বললাম তুই কি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়বি, এত সুন্দর ড্রেস এঁকেছিস? বললো না মা, আমার এটা ভালো লাগে তাই আমি নিজেই এঁকেছি। তো এদিকে দেখো আমি কচু শাকগুলো সেদ্ধ করে নিয়েছি, আর এখানে একটা গোটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, কারণ নিরামিষ করব তো এই কচু শাকে একটু ইলিশ মাছের মাথা বা চিংড়ি মাছ দিলে খুব ভালো হয়, কিন্তু আজকে তো ওই সব কিছু নেই, তাই ভাবলাম একটু নিরামিষই করি। তো এখানে আমি আদা, জিরে, ধনে আর হলুদ একসাথে মশলাটা মাখিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে তেজপাতা ফোড়ন দিয়ে আর মশলাটা দিয়ে দিলাম, তারপর সেদ্ধ করা কচু শাকগুলো দিয়ে দিলাম। এবার আর কি নাড়িয়ে চাড়িয়ে আঁচ কমিয়ে কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। আর বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর খানিকটা ছোলা ভেজানো ছিল, তো ছোলা ভেজানোটাও দিয়ে দিলাম। তারপরে আঁচ কমিয়ে কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে কচু শাকটা করে লাস্টে দিয়ে দিলাম নারকেল কোড়া। ব্যাস, একটু সময় লাগে কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়। তোমরা কে কে কচু শাক খাও আমাদেরকে একটু কমেন্ট করে জানিও। আর ফ্রিজে কয়েকটা ফিশ ফ্রাই বানানো ছিল, আগের দিন বানিয়ে রেখেছিলাম, তো সেই ফিশ ফ্রাইগুলো ভেজে দিলাম। তো আজকে রান্না হয়েছে ভাত, আর এখানে হয়েছে ঢ্যাঁড়স ভাজা, একটা আলু ভাতে দিয়েছি, মা খাওয়াইনি, মাখবো এখন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এই যে কচু শাক, আর এখানে কটা ফিশ ফ্রাই ভেজে দিলাম। আর কালকের চিকেন ছিল, সেটা একটু গরম করে নিলাম। একটু আগে কিছু গ্রসারিজ এলো, এই যে মাসকাবাড়ি, আটা, চিনি, একটা এখানে 5 লিটারের ইঞ্জিন অয়েল, আর এই সসটা হট অ্যান্ড সুইট সস, এই সসটাই আমরা খাই। আর সেন্সোডাইন পেস্ট, বিস্কুট, এখানে বিস্কুট, আর এখানে এরিয়াল, বড় একটা এরিয়াল প্যাক আমি নিয়ে নিই, তাতে সারা মাস খুব ভালোভাবে চলে যায়। আর এখানে এই যে সাদা তেল, এই সব টুকটাক, মৌরি, এটা রোজ দিন ভাজা করতে হয় আমাকে, মৌরি ভাজা। আর এদিকে সব জাঙ্ক ফুড, বাচ্চাদের জাঙ্ক ফুড, ক্যাডবেরিজ, এটা কি পার্ক, এগুলো ফ্রিজে রাখতে হবে। হ্যাঁ, এই তো স্নিকার্স, ডেয়ারি মিল্ক, আর এগুলো কি পপকর্ন, কি কার্লস, ও বিবেকের, এটা কুরকুরের মতন হলো এটা। আর এখানে একটা অরবিট, এটা আমার হাত দিয়ে দিলাম, মুখের মধ্যে অলরেডি চলে গেছে। আর এটা হচ্ছে পেপসোডেন্ট 2-in-1, এইগুলো। আর এটা কি পপকর্ন, এগুলো গুছোতে হবে আমাকে। গোছাও। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডিম, ওর মাথাটা ডিমের মতন আসলে, কেন কি ওর চুল কাটা হয়েছে, আর যে কেটেছে সে খুব বাজেভাবে কেটে দিয়েছে, আর মাথাটা পুরো ডিমের মতন হয়ে গেছে। হাই বিবেক, মজা করছি। You leave a gap between the shades, let the moonlight catch our summer escapades. I leave my backpack on your floor and hang my dripping towel from your closet door. This is reckless, this is so sweet. You said this won't matter in just a couple weeks, but this is worth it. This is poolsides, this is warm air. I think it's real life. বিকেলবেলা দেখো বাচ্চাদের বায়নার জন্য একটুখানি মোমো বানিয়ে নিলাম। তো এখানে আমি একটু বেশি করে তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি দিয়ে ভেজে নিলাম, আর এটা দিয়ে চিলি গার্লিক অয়েল বানিয়ে নিলাম, একটু স্প্রিং অনিয়ন আর কি। আর এখানে স্যুপটা বানিয়ে নিলাম অনেকগুলো সবজি দিয়ে, গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি এইসব দিয়ে একটা স্যুপ বানিয়ে নিলাম। আর ঘরে খানিকটা চিকেন ছিল, তো সেই চিকেনের কিমা পুর করে একটুখানি চিকেন মোমো বানিয়ে নিলাম।
তো রাত্রে এটাই ওদের ডিনার হয়ে যাবে। রোজ দিন বাইরে থেকে কেনা খাবারও তো খাওয়া উচিত নয়, তো সেই জন্য ঘরেই বানিয়ে নিলাম চিকেন মোমো। আর এইদিকে দেখো, এই আমগুলো দেখছো, এগুলো কিন্তু আমার মায়ের গাছের আম। আমার বাপের বাড়িতে যে আম গাছটা আছে, আগের ভিডিওতেও তোমাদের দেখিয়েছি। তো সেই আমগুলো এত ভালো খেতে, এই আম খাওয়ার পরে কিন্তু আর অন্য আমাদের আম খেতে ইচ্ছে করে না। আর এই যে আমার মা আর আমি মিলে আমগুলো ঝাড়াই বাছাই করছি। মা আজকে সন্ধ্যেবেলাতেই এসছে আমাদের বাড়িতে, তো সেই জন্য আমগুলো একটু গুছিয়ে নিলাম। তো এই হচ্ছে আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।